যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম শুভ জন্মদিন পালিত হল শনিবার। এদিন কবির জন্মভিটে চুরুলিয়ায় তাঁর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় চুরুলিয়ার ঐতিহ্যবাহী নজরুল মেলার শুভ সূচনা করেন। এবছর এই মেলা ৪৪তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবছরও বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে এলাকার অগণিত সাধারণ মানুষ এই মেলার সূচনা লগ্নে অংশ নেয়। মোট ৭০টি স্টল এই মেলায় স্থান পেয়েছে। মেলা উপলক্ষে প্রতিদিনই কবির গান, নৃত্য, কবিতা পাঠ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪৪তম আর কবির জন্মের ১২৫তম বার্ষিকী পালন হচ্ছে, সুতরাং এবারে একটু বড় করেই আমরা আয়োজন করেছি। বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সত্ত্বেও নজরুল সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে। কাজী নজরুল ভারতের প্রাণ, বিশ্বের প্রাণ, মহাপুরুষ, ওনার জন্য আমরা বেঁচে রয়েছি। সুতরাং কোনো প্রতিবন্ধকতায় ওনার আশীর্বাদে প্রতিবন্ধকতা নয়, তা উৎসব হতে পারে। আজকে প্রভাত মেলা প্রভাত ফেরি দিয়ে শুরু হলো। চুরুলিয়ার গ্রাম কবির স্পর্শে, এই মহাত্মার স্পর্শে ধন্য হয়েছিল। সেই চুরুলিয়া গ্রাম প্রদক্ষিণ করলাম আমরা, এবং সমস্ত চুরুলিয়াবাসীর মনে সারা বছর ধরে জেগে থাকা যে আশা যে আবার কবির জন্ম ফিরে আসবে, তাদের সমস্ত চেতনা জুড়ে নজরুল থাকার যে আশীর্বাদ, সেটাকেই আমরা হয়তো কাজী নজরুল নিজেই আমার হাত দিয়ে বহন করে নিয়ে এলেন। এরপরে আমাদের কবিতা অনুষ্ঠান আছে। কবিতার অনুষ্ঠান হবে 10:30 থেকে মূল মঞ্চে, এবং বিকেলবেলা 6টার সময় মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেই মূল উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন আমাদের জেলাশাসক পশ্চিম বর্ধমান, এবং উনি বলবেন যে আমাদের এই চুরুলিয়াকে নিয়ে সরকারের কী উদ্যোগ আছে, কী পরিকল্পনা আছে, এবং কোন পরিকল্পনাটি বাস্তবায়িত হতে যাচ্ছে, সেটা কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং সরকারের যৌথ উদ্যোগে এটা হতে চলেছে। তার সাথে আসবেন আমাদের আসানসোল রামকৃষ্ণ মঠ কমিশনের কর্মাধ্যক্ষ, এবং তার সাথে আসবেন ডিআরএম মানে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আসানসোল। এবং উনি কথা দিয়েছেন যে সামনে আমাদের যে স্টেশনটি আছে বারোবানি স্টেশন, সেই বারোবানি স্টেশনে রেলওয়ে দপ্তর থেকে, সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কাজী নজরুলের নামে বিশেষ কিছু একটা করবেন ওনারা। প্ল্যানটা আমাদের কাছে চেয়েছে। আমাদের এই অনুষ্ঠান হয়ে গেলে আমরা প্ল্যানটা ইস্টার্ন রেলওয়েকে দেবো, এবং ইস্টার্ন রেল সেটা করবেন, এবং বিকেলবেলা সেই সম্বন্ধে উনি বলবেন। তারপরে অনুষ্ঠান চলতে থাকবে। তার মধ্যে রয়েছে ছোটদের আবৃত্তি, বড়দের আবৃত্তি, সাধারণ মানুষের তর্জাগান, রয়েছেন বিভিন্ন শিল্পীদের, স্থানীয় শিল্পী এবং কলকাতার শিল্পী, তার সাথে বম্বে এবং বাংলাদেশে বিভিন্ন কথিত কতজন শিল্পী। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।